আপনারা জানেন যে ঢাকা মহানগরের খুব কাছেই উপজেলা কেরানীগঞ্জ। এই উপজেলার উপর দিয়ে আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি গিয়েছে এবং এই রোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কদমতলী, আবদুল্লাপুর, চুনকুটিয়া। এবং এখানে বেশ কিছুদিন ধরেই অবৈধ দোকানদাররা ছোট ছোট দোকান হোক বা অবকাঠামো তৈরি করে হোক, যেভাবেই হোক আমাদের মহাসড়কের জমিগুলো দখল করে রেখেছে। এ কারণে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছি। আপনারা জানেন যে রোজার মধ্যে আমরা আবদুল্লাপুর একটি অভিযান করেছিলাম, এরপর কুরবানিদের পরেও আমরা আরেকটি অভিযান করেছিলাম। এবারে যখন আমাদের কাছে বারবার অভিযোগ আসছে যে কদমতলী এবং চুনকুটিয়াতে অবৈধ দোকানদারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, আমরা তাদেরকে বারংবার চেষ্টা করেছি বোঝানোর। আমাদের লোকজন এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এদেরকে বোঝানো যাচ্ছিল না যে এই জায়গাটা তাদের না, এই জায়গায় তারা বসতে পারবে না, তাদের এই জায়গাটাতে কোনোভাবেই বৈধ কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ নেই। আমাদের কাছে কিন্তু এরকম অনেক প্রস্তাব এসেছে যে তাদেরকে যেন আমরা এখানে ইজারা দিয়ে দেই, তাদেরকে যেন এই জায়গাটাতে বসার সুযোগ করে দেই। আমরা উপজেলা প্রশাসন এবং আমার বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে ট্রাফিক, আমরা সকলেই কিন্তু চেষ্টা করেছি মহাসড়কটাকে নিরবিচ্ছিন্ন নিরাপদ রাখার জন্য, এবং তারই লক্ষ্যে আমরা কদমতলীতে একটি অভিযান করেছি এবং আজকে চুনকুটিয়াতে আমরা একটা ছোট্ট অভিযান করলাম। আসলে তাদেরকে আজকে মূলত আমরা ওয়ার্নিং দিতে আসছি, যেহেতু তাদের অনেক সময় বলে তারা যে আমাদেরকে অবহিত করা হয় নাই বা জানানো হয়নি। এ কারণে মূলত আজকে তাদেরকে আমরা একটা আলটিমেটাম দিয়ে গেলাম, এবং এই আলটিমেটাম কিন্তু শুধু আলটিমেটাম না, এটার কার্যকারিতাও থাকবে। আমরা কালকের দিন পরের দিনই আমরা চেষ্টা করব এই জায়গাটা দেখতে যে তারা কি করেছে। আমরা কিন্তু আজকে প্রস্তুতি নিয়েই এসেছি যে কোনোভাবেই আমরা এখানে অবৈধ কোনো দোকানদারকে অবস্থান করতে দিব না। আর শুধু অবৈধ দোকানদার না, অবৈধভাবে পার্কিং করা, যত্রতত্র সিএনজি, যত্রতত্র অটোরিকশা এবং রং সাইড থেকে গাড়ি আসা, এই সব কিছু প্রতিহত করা আমাদের অন্যতম দায়িত্ব। তবে আমাদের এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে আমাদের এটা ইউনিয়ন পরিষদ, আমার এখানে সিটি কর্পোরেশনও না, পৌরসভা না, ট্রাফিকের জনবল অনেক কম এবং আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনারও স্বল্পতা আছে। আমাদের এখানকার যারা বিজনেসম্যান বা যারা দোকান করেছে তারা যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, এলাকার লোকজন নাগরিকরা যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, তাহলে আমরা কোনো কাজই পারফেক্টলি করতে পারবো না। আপনার সামনে একজন লোক অবৈধভাবে দোকান বসাচ্ছে আর আপনি দিব্যি সেটা মেনে নিচ্ছেন, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। উপজেলা প্রশাসনের একজন অফিসার হিসেবে আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেটও আছে, আমিও একজন ম্যাজিস্ট্রেট, বারবার আপনাদেরকে এই কথাটি বোঝানোর চেষ্টা করছি যে আপনার জমির, আপনার বাড়ি, আপনার মার্কেটের সামনে একটা লোক বসতেছে, হয় আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন আর না হয় আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। আর আমার মনে হয় না কেরানীগঞ্জের কোনো ব্যক্তি এত বোকা যে আমি আমার দোকানের সামনে একটা লোককে ব্যবসা করতে দিব। অবৈধভাবে বিদ্যুতের লাইন, অবৈধভাবে গ্যাসের কাগজপত্র ছাড়া গ্যাস, এগুলো নিয়ে আপনার অবৈধ দোকানদারদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন। আমার হাট আছে, বাজার আছে, যেখানে বাজারের জায়গা বাজার করতে যাবে, গাড়ি থেকে নেমেই কেন আমাকে ফলটা কিনতে হবে, গাড়ি থেকে নেমেই কেন আমার বাজারটা করতে হবে? এই যে নাগরিকের সচেতনতাটা, এটা বাড়াতে হবে। এই জায়গাগুলোতে যদি আমরা সচেতন না হই, আমরা হাজার মোবাইল কোর্ট করি, হাজার আইনশৃঙ্খলা বাহিনী আমরা প্রতিদিন